ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? ফাইভে পরিবেশ ও বিজ্ঞান বইয়ের মাঝখানে কেউ যায় না, এই 43 আর 44 পাতার পড়াগুলো তোমাদের আমি পড়াচ্ছি। তোমরা নিশ্চয়ই আমার পড়াগুলোকে ফলো করছো। দেখো এই প্রশ্নগুলো এই চ্যাপ্টারগুলো আরও কেন জোর দিয়ে পড়াচ্ছি, এগুলো থেকে প্রশ্ন আসে কিন্তু, আর যেগুলো চ্যাপ্টারগুলো থেকে আসে না সেগুলো আমি অত করিনি। এগুলো অবশ্যই তোমরা দেখবে, এগুলো থেকে প্রশ্ন আসার খুব সম্ভাবনা। তোমাদের সেগুলো আমি সাজেশন ভিত্তিক করে পড়িয়ে দিয়ে আবার লিখিয়ে দিচ্ছি, মানে যেরকম প্রশ্নগুলো আসে সেগুলো প্রশ্ন করে সাজেশন ভিত্তিক করে করে দিচ্ছি। তোমরা এগুলো দেখো, ভালো করে ফলো করো আমার এই পড়াগুলোকে, তাহলে তোমাদের নিশ্চয়ই উপকার হবে। আর আমার পাশে তোমরা অবশ্যই থেকো, লাইক আর সাবস্ক্রাইব শেয়ার করে। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে সেগুলো জানিও। দেখো ছোট বন্ধুরা, তোমাদের পড়াচ্ছি কি আছে জলাভূমি। আমরা জলাভূমি সম্পর্কে জানি। জলাভূমি মানে কি, যেখানে জলটা অল্প থাকে, মানে খুব বেশি জল থাকে না, ঠিক আছে? যেখানে জলটা অল্প পরিমাণ থাকে সেখানে আমরা জানি কি কি পাওয়া যায় না। জলাভূমিতে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কুমির থাকে, হ্যাঁ, তারপরে শাল, মাগুর, শিঙি, কই, পাঁকাল, এইসব বোয়াল মাছ, এগুলো জলাভূমিতে, চিংড়ি, কাঁংড়া, হ্যাঁ, মানে কাদা কাদা যুক্ত অঞ্চলে এইগুলো বিশেষ দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এবার কিছু কাদা জমতে জমতে সেগুলো কি হয়ে যায়, বুজে যাওয়া বিশাল দিঘি হয়ে যায়, কিংবা সেটাকে বাঁওড় বলতে পারি আমরা, হ্যাঁ, যেটাকে মরা নদী, আবার মরা নদী বা বিলও হতে পারে, এইগুলো হতে পারে। ওর তলায় কোনো জায়গার সঙ্গে হয়তো মাটির জলের যোগ আছে, ঠিক আছে? সেখানে মাটির জলের যোগ আছে নিচের সাথে, আর কিছুতেই জল সেখানে শুকায় না। জলটা শুকায় না কেন জানো তো? জলটা শুকায় না এই কারণে, যদি কোনো থাকে, মানে নিচের যে স্তর, মাটির যে স্তর, সেখানে এই দেখো, এই পয়েন্টটা খুব ভালো একটা পয়েন্ট, এই পয়েন্টটা আমি তোমাদের বলে দিচ্ছি, এটা ফলো করো। এই যে তলায় কোনো জায়গায় সঙ্গে হয়তো মাটির নিচের জলের যোগ আছে বলেই সেখানে জলটা শুকায় না। আবার অতিবৃষ্টির জন্য মাটির নিচেও জল চলে যায়, ঠিক আছে? তার মানে কি এখানটা বোঝা গেল যে জলাভূমিতে জলটা কেন শুকায় না, এটা একটা প্রশ্ন আসতে পারে। তখন বলতে হবে জলাভূমিতে জলটা শুকায় না, মাটির নিচের যে স্তর আছে সেখান থেকে জলের সঙ্গে সেই নিচের স্তরের সাথে ওপরের জলের স্তরের একটা যোগ আছে। তারপরে যখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে কি হচ্ছে, ওপর থেকে জলটা নিচে চুয়ে চুয়ে চলে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, জলাভূমির জল কখনো শুকায় না। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এছাড়া আমি তোমাদের বলে দিয়েছি যে বাঁওড় কোনগুলো, যে নদীগুলো যখন কাদা মাদা জমে বা আরও ময়লা জমে বুজে আসে, বিশাল দিঘি ছিল, সেগুলো কি হয়, বাঁওড়ে পরিণত হয়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, দেখো এই 44 পাতায় পড়া খানিকটা আছে, তোমাদের পড়ে শোনাচ্ছি। যেগুলো মেন পয়েন্ট সেগুলো দাগ দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট করে। শীতকালে জলাভূমিতে অনেক পাখি আসে, হ্যাঁ, শীতকালে কিন্তু জলাভূমিতে কি বলছে, অনেক পাখি আসে নতুন ধরনের, কালো, সাদা, ছোপওয়ালা, মাছরাঙাও দেখা যায়। হুম, এইসব জলাভূমি অনেক আছে, 10-20টা হবে, কোনো কোনো ব্লকের কাছে হয়তো 10-20টা হবে। গোটা রাজ্যের কথা বললে হাজার কয়েক হয়ে যাবে, মানে জলাভূমির সংখ্যা অনেক আছে। তার মধ্যে 4টে নাম করতেই হবে। দেখো জলাভূমি অনেক আছে, কিন্তু যেগুলো বিখ্যাত জলাভূমি, নানা কারণে সেগুলো বিখ্যাত হয়েছে, হ্যাঁ, দূর থেকে সেগুলো লোকে দেখতে আসে। জলাভূমি তো অনেকেই পড়ে আছে, কিন্তু যেগুলো বিখ্যাত বিখ্যাত জলাভূমি সেগুলো লোকে দেখতে আসে, সেখানে অনেক পাখি আসে, সবচেয়ে বড় কথা, হ্যাঁ, এগুলো কোনো কারণে বিখ্যাত হয়ে গেছে। কি, একটা জলাভূমি, একটা বাঁধ, একটা বিল, একটা, আচ্ছা, এক এক জায়গা এক এক রকম নাম, হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট। যে জলাভূমির কোথাও কোথাও কীরকম নাম, দহ কোথাও নাম হয়েছে, হ্যাঁ, আবার কোথাও পটস হয়েছে, কোথাও আবার তাল হয়েছে, কোথাও আবার চাউর্স হয়েছে, চাউরস যেটাকে বলে, বা চাউর্স এটাও বলতে পারো, কোথাও আবার মনস হয়েছে, মনস, হ্যাঁ, কোথাও আবার ডাল হয়েছে। তাহলে বিভিন্ন নাম আসতে পারে, জলাভূমির বিভিন্ন নামগুলো লেখো, ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা
এগুলো মনে করে কিন্তু অবশ্যই নোট করবে। একটা দহ, একটা তাল, একটা পটস, ঠিক আছে, চাউস, মন্স, ডাল, এগুলো হচ্ছে জলাভূমির বিভিন্ন নাম। এক এক জায়গায় এক এক মানুষই নাম দিয়েছে, এক এক জায়গায় এক এক রকম নাম। আচ্ছা, এবার বলছে দেখো, জলাভূমি একই রকম হয় না, কোনোটা আবার হয়তো ছোট হচ্ছে, কোনোটা আবার বড় থাকে যেখানে নৌকা চালানো যায়। জলাভূমি বিভিন্ন রকম জলের পরিমাণ থাকে, মাঝে কিছুটা উঁচু জায়গা থাকে, নদীর চড়া ধরনের, জীবজন্তু অনেক বেশি থাকে। আবার নদীতে পাঁক টাক জমে গিয়ে, ময়লা জমে গিয়ে চড়া হয়ে যায়, সেখানে আবার কি বলবো, অনেক জীবজন্তুও দেখা যায়। আর এখানে যে পয়েন্টটা দিয়েছে দেখো, এই যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে যে পূর্ব কলকাতার জলাভূমি পুরুলিয়ার সাহেববাঁধ, হাওড়া সাঁতরাগাছি বিল, ঝিল যেটা কোচবিহারের রসিক বিল, ভীষণ ইম্পর্টেন্ট এগুলো, ভীষণ, হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো। কিন্তু তোমরা মনে করে পড়বে যে কয়েকটি যদি বিখ্যাত জলাভূমির নাম লেখো বলে, তখন কি বলবে? আমি ইম্পর্টেন্ট বলে এইখানটা মার্ক করে দিলাম। একটা বলবে পূর্ব কলকাতার জলাভূমি, পুরুলিয়ার সাহেববাঁধ, হাওড়াগাছি ঝিল, আর কোচবিহারের রসিক ঝিল। হ্যাঁ, তাহলে কোচবিহারের কি? রসিক ঝিল। মনে থাকবে? অবশ্যই এগুলো তোমরা নোট করবে। আমি যেগুলো বুঝিয়ে দিলাম তোমরা অবশ্যই ফলো করবে। আর আমি তোমাদের এই যে পাতাটা 43-44 পাতার যে প্রশ্ন উত্তরগুলো হবে সাজেশান ভিত্তিক করে, তোমাদের নেক্সট ভিডিওয়ে করে শোনাবো। তোমরা অবশ্যই সেগুলো খাতায় নোট করবে। আর আমার এই চ্যানেলের পাশে থেকো লাইক সাবস্ক্রাইব করে, ঠিক আছে? ঠিক আছে ছোটো বন্ধুরা, সকলে তোমরা ভালো থেকো, ঠিক আছে।